গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে হোটেল মোটেলগুলোতে। আমরা সেই খবরগুলো জানবো এবং শিল্পের যেই অবস্থা, শিল্প খাত গ্যাসের উপর নির্ভর করেই চলে, সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান এবং রৌনক মাহমুদ সৌরভ যুক্ত হয়েছেন রাজধানীর তেজগাঁ থেকে। সৌরভ, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপনি হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন, হোটেল রেস্তোরাঁগুলোতে কেমন প্রভাব দেখছেন আসলে গ্যাসের এই সংকটের? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তানভীর, গ্যাসের যে সংকট শুরু হয়েছে আসলে তার কিন্তু প্রভাব সব জায়গাতে পড়তে শুরু করেছে। রাজধানী থেকে বাসাবাড়ি থেকে শুরু করে তার প্রভাব কিন্তু আমরা হোটেল রেস্তোরাঁতেও দেখেছি। আমরা সকালে বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁতে কথা বলার চেষ্টা করেছি মালিকদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সম্প্রতি যেই গ্যাস সংকটটি শুরু হয়েছে তার কারণে কিন্তু তাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ তারা পাচ্ছেন না ঠিকমতো, তারা সিলিন্ডার গ্যাস পাচ্ছেন না। আর যেই দুই একটি রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে হচ্ছে লাইনের গ্যাসের মাধ্যমে তারা রান্নাবান্নার কাজটি সারছেন, সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। কারণ সকালের পর থেকে কিন্তু গ্যাসের যে চাপ সেটি ধীরে ধীরে কমতে থাকে, আর তার জন্য তাদেরকে বাধ্য হয়ে ব্যবহার করতে হয় গ্যাস, তাদের যে এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো। আর এলপিজি সিলিন্ডার ক্ষেত্রেও তাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে কারো যদি কারো তিনটা লাগলে সেখানে তাদেরকে এখন 5 থেকে 6টা সিলিন্ডার গ্যাস প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের লাভের কিন্তু অংশ অনেক কমে যাচ্ছে, আর তার প্রভাব কিন্তু পড়ছে খাবারগুলোতে। এদিকে হচ্ছে বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে অনেকেই কিন্তু হোটেল রেস্তোরাঁতেও খাবারের অর্ডার দিচ্ছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকেও হিমশিম খেতে হচ্ছে। আর যার ফলশ্রুতিতে অনেকে কিন্তু বাধ্য হয়ে এখন এলপিজি সিলিন্ডারে প্রতি ঝুঁকছেন, যাতে করে আসলে তাদের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো ফুলফিল করা যায়। এর আগে আমরা দেখেছি যে শুধু রেস্টুরেন্ট ছাড়াও, আমরা বাসাবাড়ি ছাড়াও আমরা ফিলিং স্টেশনে দেখেছি যে সেখানেও গ্যাসের চাপ রয়েছে। এতে মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছিলেন এর আগে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ার কারণে কিন্তু তারা আসলে চাচ্ছিলেন যে গ্যাসের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে যাতে আসলে বেশি করে দাম বাড়ানো হয়। তারা 8 টাকা করে পাচ্ছিলেন প্রতি ঘনফুটে, কিন্তু তারা 13 টাকার দাবি জানিয়েছেন। এদিকে রেস্টুরেন্ট থেকে বাসাবাড়ি সব দিকেই কিন্তু আসলে গ্যাসের যে সংকটটা, সেই সরকারেরকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে আশেপাশে মানুষজন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, সাধারণ যারা রয়েছেন বাসাবাড়িতে তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু আমাদেরকে একই দাবি জানিয়েছেন, যাতে সরকার এই দিকটাতে নজর রাখেন। জি সৌরভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খান, একটু জানাবেন শিল্পাঞ্চলগুলোর কি অবস্থা, এবং আপনি একটি সিএনজি পাম্পে রয়েছেন, সেখানকার গ্রাহকরা গ্যাস পাচ্ছেন কিনা? আমি যে সিএনজি স্টেশনটি রয়েছি, এই সিএনজি স্টেশনে কিন্তু সকালবেলাও 110 পিএসআই চাপ ছিল। এই মুহূর্তে কিন্তু 20 কমে অর্থাৎ 90 কিন্তু চাপ রয়েছে। সেটি আমাদেরকে সিএনজি স্টেশনে যারা দায়িত্ব রয়েছে তারা জানিয়েছে। অর্থাৎ সময় যত বাড়ছে তত কিন্তু গ্যাসের চাপ কিন্তু কমে যাচ্ছে। সকালবেলাও আসলে ভালো চাপ ছিল, যে কারণে আমরা যেটি দেখেছি যে সমস্ত সিএনজি স্টেশনগুলোতে আসলে সিএনজি দিচ্ছে সেইখানে কিন্তু ভিড় বাড়ছে এবং যানবাহনের যে লম্বা সারি হচ্ছে। অর্থাৎ অন্যান্য যে সমস্ত আরো সিএনজি স্টেশন রয়েছে সেইগুলো চাপ কম থাকার কারণে কিন্তু অনেক সিএনজি স্টেশনে গ্যাস দিতে পারছেন না। আর যদি শিল্প কারখানা বলি, সেই শিল্প কারখানায় কিন্তু গ্যাসের প্রভাব পড়েছে, অর্থাৎ শিল্প উৎপাদনেও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা শিল্প মালিকদের সাথে কথা বলেছি, শিল্প কারখানার যারা ম্যানেজার রয়েছে তাদের সাথে কথা বলে তারা যেটি বলছে, গেল কয়েকদিন যাবৎ যে গ্যাসের সংকট দেখা দিয়েছে, এই সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু শিল্প উৎপাদন আসলে কমে যাচ্ছে। এই কারণে আসলে মালিকরা চিন্তিত হয়ে পড়ছেন, তাদের যে সময় মতো শিপমেন্ট দিতে পারবেন কিনা সেটি নিয়ে আসলে দুশ্চিন্তা রয়েছে। তো আসলে তিতাস কর্তৃপক্ষ বলছেন, যেহেতু এলএনজি সংকট রয়েছে এবং এলএনজি সংকট থাকার কারণে এই সাময়িক সংকট দেখা দিয়েছে, তবে এলএনজি যখন বাড়ানো হবে আশা করা হচ্ছে 2-4 দিনের ভিতরে এই সংকট কেটে যাবে, তখন কিন্তু চাহিদা মতো গ্যাস সকলে নিতে পারবে। তো আসলে আমরা যে সমস্ত সিএনজি স্টেশন গুলো দেখেছি, অধিকাংশ সিএনজি স্টেশনে কিন্তু গ্যাস দিচ্ছে এবং কিছু সিএনজি স্টেশন রয়েছে সেই সমস্ত গুলোই আসলে গ্যাস দিতে পারছে না প্রেসার কম থাকার কারণে। এই ছিল আসলে গাজীপুরে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি। তানভীর। রফিকুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গ্যাস সরবরাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।